ইমাম জওজি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেন হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন। উসুল আর মহাব্বত দুই বিষয়। উসুল হলো যেটা বলেছি সেটাই, মহাব্বত হলো থাক ছাড় দিয়ে। ঠিক উসুল আর মহাব্বত এক না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক উসুলওয়ালা ছিলেন। যখন তেনার শাসন আমল চলছে, হযরত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইট রাখছিলেন রাস্তার সামনে। অনেকে বলতেছে কি ব্যাপার, রাস্তা যেতে কষ্ট হচ্ছে। তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রভাবশালী। কেউ কিছু বলছে না, হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে সরিয়ে দিলেন। কেউ বলার কোনো সুযোগ নেই। কে বলবে? হযরত ওমর 40 days later যেদিক দিয়ে হেঁটে যাবেন, 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। ওনার কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন? এই দুনিয়ার মানুষ না, তো সমস্যা কি? তেনার পারলে আপনার কি সমস্যা? তেনারও নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত, ঠিক না? পার্থক্য হলো তেনারা নবীকে দেখে সাহাবা হয়েছেন, আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি, ঠিক না?